হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9-এর আমরা চ্যাপ্টার 1 থেকে পেজ নাম্বার 12 আর ভিডিও পার্ট নাম্বার হচ্ছে 8 আজকে আমরা এখান থেকে দেখে নেব। কি বলেছে দেখো, বলছে মূল সংখ্যাদের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ আমরা আগেই শিখেছি। অবশ্যই এগুলো আমরা শিখলাম যে যোগ কী করে করতে হয়, বিয়োগ কী করে করতে হয়, গুণ কী করে করতে হয়, ভাগ করে। এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে এখন আমরা কিছু অমূল্য সংখ্যার যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করতে শিখব। যেমন ধরে নাও √2 প্লাস √2, এই দুটো যোগ করলে কী হবে দেখো, 2√2। কেমন করে? ধরে নাও আমাকে বললো যে √2 প্লাস √2, তাহলে যোগ কী করে করব? দেখো এখানে প্লাস আছে, দুটোই √2, তাহলে কটা? একটা, দুটা, তার জন্য সামনে 2 বসাবো আর আমার √2 একটাই হবে। যেমন আমরা কি করতাম, এক্স প্লাস এক্স যোগ করলে কি করতাম, সদৃশ সংখ্যা এগুলো, তাহলে এর সামনে 1 এর সামনে 1 মানে দুটো এক্স, তার জন্য 2, আর সঙ্গে কি একটা এক্স থাকে। তাহলে সেমভাবে দেখো এর সামনে কিছু সংখ্যা নেই বলতে 1, এর সামনে কিছু নেই বলতে 1, 1 1 যোগ করলে 2, আর এদের মধ্যে যে কোনো একটা √2 থাকবে, মানে 2√2। যেভাবে এক্স এক্স যোগ করতে, ওয়াই ওয়াই যোগ করতে যেমন ওয়াই ওয়াই সেটা 2y হয়, সেমই এটা সেম অঙ্ক। ওকে, মানে সেম ধরনের এটা তোমাকে সদৃশগুলো খুঁজতে হবে। যেমন 3√5 থেকে √5 বিয়োগ করে 2√5 কেমন করে হলো দেখো, এখানে √5-এর সামনের সংখ্যা দেখতে পাচ্ছি 3, √5-এর সামনের সংখ্যা কিছু নেই বলতে আমাকে 1 ধরতে হবে, তাহলে বিয়োগ করতে হবে। 3 থেকে 1 বিয়োগ করো, সংখ্যা থেকে সংখ্যা বিয়োগ করো, 3 থেকে 1 বিয়োগ করলে 2 আর একটা √5। এবার দেখো যদি গুণ করি, গুণের ক্ষেত্রে কী হবে, √5-এর সাথে √7, তাহলে দেখো রুটের ভেতরেরটা গুণ হবে, 5 7 কত, 35, রুট কিন্তু একটাই হবে। যেমন √5 ইন্টু √7, তাহলে আমি কি করব, রুটটা একটু এভাবে নেব, ভিতরের সংখ্যা দুটো গুণ করব, 5 7 35, একটা রুটের মধ্যেই লিখবো, যেহেতু গুণ হয়ে একটা সংখ্যা হয় যে কোনো গুণের। এবার দেখো ভাগের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো √2√7 ভাগ হচ্ছে √7, মানে 2√7 ভাগ হচ্ছে √7। আমরা কি জানি, এটা কোথায় আসে, 2√7-এর ঠিক নিচে আসবে। এটি তো আমরা জানি যে ভাগটা যখন ভাগ করি সেটা কি হয়, এই সংখ্যাটা নিচে আসে, মানে বাই আকারে আসে। দেখো √7 কেটে গেল, তাহলে কত থাকলো আমার 2। দেখো একই রকমভাবে এটা 2 থাকলো। বলছে ইত্যাদি। আমরা বীজগণিতে শিখেছি a প্লাস এ, এই যে দেখো এখানে গল্পটা বলে a প্লাস এ মানে কি 2a, 3b থেকে b বিয়োগ করো 2b, a b গুণ করলে ab ইত্যাদি। সেম সেই বীজগণিতেই এখানে এগুলির সাহায্যে বলছে, এগুলির সাহায্যে বাস্তব সংখ্যার বিভিন্ন প্রক্রিয়া বুঝি। কয়েকটি অমূল্য সংখ্যা একটি কাগজে ও কয়েকটি মূল্য সংখ্যা আরেকটি কাগজে লিখে দেওয়ালে টাঙাই। এরপর এদের থেকে দুটি করে সংখ্যা নিয়ে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করি। যে কোনো নেক্সট দেখো কি বলেছে, বলেছে যে কোনো দুটি বাস্তব সংখ্যা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই তিনটা মনে রাখবে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, চারটা করে একটি বাস্তব সংখ্যা পাওয়া যায়। তাই যে কোনো দুটি বাস্তব সংখ্যা যোগ করি, বিয়োগ করি, গুণ করি, ভাগ করি, সেটা কি পাবো, একটি বাস্তব সংখ্যাই পাবো, যদি আগের সময় ভাজক শূন্য না হয়। ভাজকটা কিন্তু শূন্য যদি না হয় তাইলেই পাবো। 30 নম্বর পয়েন্ট দেখো কি বলেছে, বলছে আমি যে কোনো দুটি বাস্তব সংখ্যা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, যেখানে ভাজক শূন্য নয়, করে কি পাই দেখি। যে কোনো দুটি বাস্তব সংখ্যা, যেমন একটা হচ্ছে √2 আর একটা হচ্ছে 2√2 নিলাম, তাহলে প্রথমে যোগ করলাম। দেখো ইন্টারেস্টিং, √2-র সাথে 2√2 যোগ করলে কত হবে, দেখো √2 তার সাথে আমাকে যোগ করতে বলেছে 2√2, তাহলে কি করে ভাববো, সদৃশটা দেখো এখানে √2 আছে, এখানেও √2 আছে, তাহলে কি করে যোগ করব, এর সামনের সংখ্যা 2, এর সামনে কিছু নেই বলতে 1 ধরতে হবে। তাহলে এই যে এটা মানে আমরা এটাকে কি বলবো, পূর্ণ সংখ্যা বা মূল্য সংখ্যা যাই বলো না কেন, এর নিচে 1 ধরে, তো এই সংখ্যাগুলো মানে গোটা গোটা সংখ্যাগুলো বলতে যেটাকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে 2 আর 1 যোগ করলে কত, 3, আর রুট আমার একটাই থাকবে, মানে 3√2। যেভাবে আমরা শিখেছিলাম, ধরে নাও এক্স প্লাস 2x, তাহলে কি করে যোগ করতাম, এর সামনে কিছু নেই বলতে 1 ধরতাম, 2 আর 1 কত, 3, আর যে কোনো একটা x, মানে সেমভাবে বীজগণিতে যা শিখেছো সেটাই। দেখো 3√2। আবার যদি বিয়োগ করি তাহলে কি হবে, দেখো এটা বিয়োগ করব, তাহলে এর সামনের সংখ্যা তো 1, তাহলে 1 তো আমার ছোট, 2 বড়,
তাহলে আমরা জানি 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, 1 হবে এখানে 1, তাই 1 তো আমরা সাধারণত লিখি না, তাহলে √2 লিখবো কিন্তু মাইনাস দেবো। এটা আরেকটু ভালো করে যদি বোঝাই, দেখো √2 থেকে আমাকে 2√2 বিয়োগ করতে হবে। তাহলে কি করে বিয়োগ করব? আগে দেখো এদের দুজনের মধ্যে বড় কি? 2 কিন্তু বড়, এর সামনে কিছু নেই মানে 1 ধরো, তাহলে এই যেহেতু বড় তাহলে সাইনটা কিন্তু আমার সর্বপ্রথম মাইনাসই হবে, যে বড় তার সাইন হয়। এবার 2 থেকে 1 বিয়োগ করলে কি 1 তো আমরা সাধারণত লিখি না, তাহলে কি লিখবো? √2। যেমন x থেকে যদি -2x বিয়োগ করতাম তাহলে কত লিখতাম? -x লিখতাম না? 2 থেকে একটা x বাদ দিলে একটা x তো লিখি না, কিন্তু -xটা লিখি, মানে চলটা লিখতে হবে। যেমন এখানে চলো কিন্তু √2, ওকে, এখানে চলর কাজ করছে √2, তাহলে -√2। আবার যদি গুণ করি, দেখো এটা তোমাদের ক্লাস 10-এ করণী বলে একটা চ্যাপ্টার পাবে, যখন ক্লাস 10-এ আসবে দেখবে, তখন এগুলো যদি মনে থাকে তোমাদের প্রচুর হেল্প হবে। এবার গুণ করতে বলেছে, তাহলে গুণ কার সাথে কার করব? দেখো রুটের সাথে রুটের গুণ হবে, মনে রাখবে, রুটের সাথে রুটের গুণ। আর এখানে 2 আছে, 2 থাক, দুটো √2 গুণ করলে সেখান থেকে 2 বের হবে, তাহলে 2 দুগুণে কত? 4। কেন 4 হবে? দেখো কেন দুটো √2কে আমি স্কোয়ার করতে পারি, আরেকটা ফর্ম দেখাতে পারি, যে এটা তো একটা হলো, আরেক রকমভাবে দুটো √2কে আমি কি করতে পারি? দেখো দুটো থাকলে আমি স্কোয়ার নিই, যেমন দুটো x থাকলে আমি কি করতে পারি? x স্কোয়ার করতে পারি, তাহলে দুটো রুট থাকলে স্কোয়ার করতে পারি ইন্টু 2। এই যে বর্গ, আর এটা কি বর্গমূল কেটে যায়, তাহলে এখান থেকে 2 বেরোলো, আর আগের থেকে একটা 2 ছিল, তাহলে 2 দুগুণে 4। এটাও মনে রাখতে পারো, নতুবা দুটো √2 থাকে, একটা কি বেরোবে? 2 বেরোবে। ওকে, তাহলে এটা কত পেলাম আমরা? 4 পেলাম। ওকে, কীভাবে পেলাম সেটা দেখালাম তোমাদের। দুটো √2 থাকলে মনে রাখবে সেখান থেকে একটা 2 হয়, সেটা যদি বুঝতে অসুবিধা তাহলে দুটো √2কে তুমি স্কোয়ার করো, তাহলে স্কোয়ার আর বর্গ কিন্তু কেটে যায়, বর্গ আর বর্গমূল কেটে গিয়ে এখান থেকে 2 পাবো, তাহলে এটা 4 হলো। এবার যদি গুণ করি, যে দেখো এখানেও 4 হয়েছে, এভাবেও করতে পারি, দেখো এটা আলাদাভাবে দেখেছি, √2 মানে একটা শুধু 2, 2 দুগুণে 4। এবার কি করেছে দেখো, এটার সাথে এটাকে ভাগ যদি করি, √2 সাথে 2√2 ভাগ করব, তাহলে √2 এর সাথে ভাগ করব আমরা 2√2, তাহলে কি হবে? আমরা জানি এই ভাগ মানে কি, এটা নিচে আসবে, √2 উপরে আর 2√2 আমার নিচে, এই √2 এই √2 কেটে যাবে, তাহলে শুধু কি থাকবে? 1/2, কেন উপরে কেটে গেছে মানে 1 আছে, 1/2। দেখো এটা 1/2 আছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এটা তোমাদের হেল্প করবে যখন করণী ক্লাস 10-এ উঠে করণী দেখবে। এরপরে দেখো 31 নাম্বারটা আমরা করব, যে আমরা নিজে করে বলেছি এটা, তাহলে প্রথমে সংখ্যা আমরা কি করব? ধরে নেব। ওকে, বলছে অন্য যে কোনো দুটি বাস্তব সংখ্যা নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করে যদি ভাগের সময় ভাজক শূন্য না হয়, তাহলে চলো আমরা ধরে নিই, যে মনে করি দুটি বাস্তব সংখ্যা, তাহলে যে কোনো সংখ্যা ধরতে পারো, একটা যদি আমরা √3 নিই, ও আর একটা নিলাম 3√3। ওকে, একটা হচ্ছে √3, একটা হচ্ছে শুধু 3√3, যেমন এরা নিয়েছে √2, 2√2, তাহলে এটা এইভাবে নিতে পারি, √7, 7√7 বা 3√7, সেটাও নিতে পারো। এবার এদের একবার যোগ করব, একবার বিয়োগ করব, একবার গুণ করব, একবার ভাগ করব। তাহলে চলো একবার আমরা যোগ করি, তাহলে সুতরাং √3 প্লাস 3√3 যোগ করলে কত হবে? দেখো এর সামনে 3 আছে, এর সামনে কিছু নেই মানে 1 ধরবো, তাহলে 3 আর 1 যোগ করলে 4 আর একটা √3 মানে 4√3, এটা একটা রেজাল্ট পেলাম। আর একবার বিয়োগ করব, যে √3 থেকে বিয়োগ করব 3√3, তাহলে কি পাবো? কে বড়? এখানে 3 বড়, এর সামনে কিছু নেই মানে 1, তাহলে 3 হচ্ছে বড়, তাহলে সাইনটা থাকবে মাইনাস, 3 থেকে 1 বিয়োগ করলে 2 আর √3, এটা একটা পেলাম। আর একবার গুণ করব, √3 সাথে আমরা 3√3 গুণ করব, তাহলে সমান সমান কত পাবো? এর সামনে 3, এর সামনে কিছু নেই মানে 1, তাহলে 3 অক্ষ 3, এটা পেলাম। আর এটা দুটো √3 মানে কি, আমরা এভাবে লিখতে পারি, দুটো √3, যেহেতু দুটো তার জন্য স্কোয়ার, এই বর্গ আর বর্গমূল কেটে যাবে, তাহলে কত থাকবে? এখানে তো একটা 3 ছিলই, আর একটা 3 পেলাম, তাহলে 3 3-কে 9। এবার একটা ভাগ করে নেব আমরা, যে √3 ভাগ 3√3। ওকে, এটাকে যদি ভাগ করি তাহলে কত পাবো? দেখো
উপরে পাচ্ছি √3 আর নিচে হচ্ছে আমার 3√3, √3 কেটে যাবে, তাহলে কত থাকছে 1/3। ওকে, তাহলে এটার উত্তর হলো আমার 1/3। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তোমরা আবার অন্য সংখ্যা নিয়েও করতে পারো। ক্লিয়ার? চলো নেক্সট। এরপর দেখো 32 নাম্বারটা কি বলেছে, বলছে আমরা যে কোনো 3টি বাস্তব সংখ্যা এ বি সি নিয়ে বাস্তব সংখ্যার প্রধান নিয়মগুলি নিজে যাচাই করি ও দেখি ওদের ব্যবহার করে আমরা কি কি সুবিধা পেতে পারি। তাহলে প্রথমটা করেছে দেখো a প্লাস বি, এদের দুজনেরকে ব্র্যাকেট নিয়েছে আর সিটাকে বাইরে রেখেছে। এরপরে কি করতে পারি দেখো, এটাকে এখান থেকে বের করলাম আর বি আর সির মধ্যে ব্র্যাকেট লাগলাম। এটাকে কি বলে, যোগের সংযোগ নিয়ম। এটা আমরা ছোটোবেলায় শিখেছি, 7-8 শিখেছিলাম। ঠিক আছে, এটাকে বলে সংযোগ নিয়ম। যখন এটাকে আমি এখান থেকে বের করে দেব আর বি আর সিকে আমি ব্র্যাকেটের মধ্যে রাখবো, সেটাকে বলে সংযোগ নিয়ম। 2 নম্বর কি বলেছে দেখো, a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস সি। কী করলো এরা দেখো, যোগের বিনিময় নিয়ম, মানে এরা স্থান পরিবর্তন করলো। বিটা প্রথমে চলে আসলো, এটা বির জায়গায় চলে গেল, তাহলে এটাকে বলা হয় যোগের বিনিময় নিয়ম। 3 নম্বর পয়েন্টে কি বলেছে দেখো, যে এ ইন্টু বি ইন্টু সি, মানে এদের দুজনকে ব্র্যাকেটে রাখলাম, আবার এখান থেকে এটাকে বাইরে রাখলাম, বি ইন্টু সি রাখলাম। এটাকে বলে গুণের সংযোগ নিয়ম। সংযোগ নিয়ম এগুলোকেই বলে। ঠিক আছে, যে এদের মধ্যে দুজনের ব্র্যাকেট থাকলো, পরবর্তীতে এদের দুজনের মধ্যে ব্র্যাকেট আসলো, সেটাকে সংযোগ। আর বিনিময়টা কি, এ গুণন বি, দেখো এটা বি গুণন এ, মানে উল্টে গেল, বিটা প্রথমে আসলো এটা পরে গেল, মানে স্থান পরিবর্তন করলো, এটাকে বলে বিনিময় পদ্ধতি। 5 নাম্বার, এরকে বাইরে রেখে ব্র্যাকেটে রেখেছে বি প্লাস সি। যখন এটাকে গুণ করে দিল, এর সাথে বি গুণ করলে এ বি, এর সাথে সি গুণ করলে এ সি। এবং আবার কি করেছে দেখো, প্রথমে এ প্লাস বিকে ব্র্যাকেটে নিল, সিকে বাইরে রাখলো। এটা যেমন এ কে বাইরে রেখেছে, এরপরে সিকে বাইরে রেখেছে, তাহলে গুণ করলে কত হচ্ছে এসি আর বিসি। এটাকে বলে বিচ্ছেদ নিয়ম। ওকে, দেখো এটার সাথে এটার কোনো মিল নেই, এটা এসি, এটা এ বি পরে আসলো, এটা এ বি, এটা এসি, এটা এসি, এটা বিসি, নিশ্চয়ই এই দুটোর মধ্যে মিল নেই, এটাকে বলে বিচ্ছেদ নিয়ম। 6 নাম্বার, এ প্লাস 0 যদি যোগ করি তাহলে আমি কি পাবো, এই পাবো, কেন জিরোতে ভ্যালু নেই। আবার 0 প্লাস ই, জিরোটাকে সামনে করলাম, এটাকে পরে করলাম, তো এটারও রেজাল্ট কি আমার ই। জিরোকে যোগের এক সম উপাদান বা অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট বলা হয়। এবার 1 দিয়ে যদি গুণ করি আমরা, 1 দ্বারা একে 1 দ্বারা গুণ করি তাহলে এই পাবো, আবার 1কে এ দ্বারা গুণ করলে এই পাবো, মানে কি করছে, 1টা শেষে ছিল, এবার প্রথমে 1টাকে লিখছে, মানে বিনিময় নিয়মে পদ্ধতি করছে। তাহলে সেই ক্ষেত্রে কি 1কে গুণের একসম উপাদান বা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট বলা হয়। ই প্লাস ব্র্যাকেটে মাইনাস এ, দেখো মাইনাস এ প্লাস এ কেটে গিয়ে 0 হবে। আবার বিনিময় করো, এটাকে বিনিময় করলে কি হবে, মাইনাস এটা সামনে আসবে, এটা পরে যাবে, এটাও কেটে কুটে 0 আসবে। তাহলে মাইনাস এ কে যোগের সাপেক্ষে এর বিপরীত উপাদান বা ইনভার্স এলিমেন্ট বলা হয়। একে রাখলাম, 1/a করলাম, কেটে কুটে কী হবে 1, আবার বিনিময় করো, 1/a কে সামনে নাও, একে পিছনে নাও, আবার কেটে কুটে 1, এ নট ইকুয়াল টু 0 যদি হয় তাহলে 1/a কে গুণের সাপেক্ষে এর বিপরীত উপাদান বা ইনভার্স এলিমেন্টও বলা হয়। জাস্ট এগুলো একটা নিয়ম ছিল তোমাদের। ওকে, এই নিয়মটা দেখালাম। এবার দেখো নেক্সট কি বলেছে, এই নিয়মগুলিকে বাস্তব সংখ্যার স্বতঃসিদ্ধ বলা হয়। এই যে নিয়মগুলো শিখলাম সেটাই হচ্ছে স্বতঃসিদ্ধ। নিয়মগুলি নিজে নিজে যাচাই করি আর সরল করার সময় নিয়মগুলির ব্যবহার লক্ষ্য করি। 33 নাম্বারটা দেখো কি বলেছে, 1 নাম্বার সরল করি, -7 রুট প্লাস 7 ব্র্যাকেটে √3 প্লাস √2। তাহলে কি করলো, প্রথমে 1 নাম্বার দিয়ে -7 যেমনটা ছিল তেমনটা লিখলো, এই 7টাকে কি করলো, গুণ করলো, দেখো 7টা ভিতরে নিয়ে গেছে, তাহলে কত 7√3, 7টাকে ভিতরে নিয়ে যাও, তাহলে 7√2, কেন 7 যেহেতু বাইরে আছে সেটাকে ভিতরে গেলে এটা আসবে। এবার কি করলো, -7√2, এটা যেমন আছে তেমনই রেখেছে। দেখো এদের মধ্যে বিনিময় নিয়ম করেছে, দেখো যে 7√2টা সামনে নিয়ে চলে আসলো আর 7√3টা পরে লিখলো। এরপরে কি করলো, এদের দুইজনকে যেহেতু 7√2 মাইনাস আছে, 7√2 সামনে করলে কি হচ্ছে, এদের দুজনের মধ্যে আমি একটা ব্র্যাকেট নিতে পারছি, তাই না, আর কেটেও দিতে পারবো, তার জন্য এটাকে সামনে নিয়ে আসলাম। কেন, এর আরেকটা কপি বলতে একই রকম সংখ্যা সামনে দেখতে পাচ্ছি, তাই একে আমরা সামনে নিলাম।
নিয়ে একে ব্র্যাকেট করলাম, মানে এটা কি নিয়ম চলছে, সংযোগ নিয়ম, তাই তো। এবার এটাকে বাইরে করলাম, এটা কেটে যাচ্ছে, দেখো শূন্য, তাহলে 7√3, তাহলে 7√3 একটা পেলাম। এখানে কি বলেছে দেখো, এ এটা গুণ করছে, যে এর সাথে বি গুণ করলে এ বি, এর সাথে সি গুণ করলে এ সি। আবার এ প্লাস বি, সেটাকে বি প্লাস এ করা যায়। আবার এই নিয়মটা দেখো, এই নিয়মগুলো আমরা শিখে আসলাম, এটাকে বলে সংযোগ নিয়ম, যখন এর মধ্যে ব্র্যাকেট হবে সি বাইরে থাকবে। আবার কি বলেছে এখানে, যখন বি প্লাস সির জায়গায় মাইনাস এ বসাতে পারি, আর প্রথম থেকে এ ছিল সেটা জিরো, প্লাস, আচ্ছা এগুলো জাস্ট নিয়মগুলো পরপর লিখে গেছে। ওকে, এরপরে দেখো কি বলেছে, এবার দেখো কি বলেছে, এটা জাস্ট নিয়মগুলো পাশে লিখে দিয়েছে কি করে এটা আসলে, এই যে 0+7√3, এই যে দেখো 0 + এ, মানে এর রেজাল্ট কি পাবো, এ পাবো, কেন জিরোর তো ভ্যালু নেই, তাহলে 7√3 হলো, সেই নিয়মগুলো দেখিয়েছি যে এইভাবে বীজগণিতিক নিয়মগুলো করে এটা করা যায়। এবার দেখো 2 নাম্বারটা কি বলেছে, 2 নাম্বারটা বলছে নিজে করে প্রতি ধাপে বাস্তব সংখ্যার নিয়মগুলি ব্যবহার উল্লেখ করি। এই যে আমরা যে নিয়মগুলো শিখলাম পরপর, সেই নিয়মগুলো নিয়ে আমরা বাস্তব সংখ্যা নিতে হবে, বাস্তব সংখ্যা নিয়ে একটা আমাদের করতে হবে। তাহলে এই 2 নম্বর অঙ্কটা, এটা 1 নাম্বার ছিল, এটাকে আমাদের নিজে করতে বলেছে, নিজে করি প্রতি ধাপে ধাপে বাস্তব সংখ্যার নিয়মগুলি ব্যবহার করবেন, এইভাবে আমাকে নিয়মগুলো ফলো করে এটা করতে হবে। ওকে, তাহলে চলো এটা আমি করে দিচ্ছি। দেখো এখানে কিন্তু আমি নিয়মগুলো লিখিনি, ওকে, পাশে নিয়মগুলো লিখিনি, কেন, এটা করে দেওয়া ছিল বলে আমরা লিখলাম না। ওকে, পাশে করে দেওয়া আছে। তাহলে দেখো এটাকে আমরা সেই নিয়মগুলো যদি ফলো করি, তাহলে আমরা প্রথমে কি করব, এটা যেভাবে আছে, ঠিক আছে, এই এলিভেনটাকে কি করব আমরা সর্বপ্রথম ভিতরে নিয়ে যাব, তাই তো, এই এলিভেনটাকে নিয়ে যাব। তাহলে আমি ইকুয়াল দিই, যে -22√3, এটা আছে থাক, প্লাস এই এলিভেনটাকে ব্র্যাকেটের ভিতরে নিয়ে গেলে 11কে কত 11 হবে, প্লাস 11 দুগুণে 22 হবে, সঙ্গে √3। তাহলে এটা কোনটা নিয়ম মানলো, সেই নিয়মটা আমি পাশে লিখে দিচ্ছি। এটা নিয়ম মানলো আমার এ বি প্লাস সি, যদি এটা থাকে, এটা ব্র্যাকেটের বাইরে আছে, সেটাকে ভিতরে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে, এ বি প্লাস এর সাথে সি গুণ করলে কি হবে, এসি। এই নিয়মটা মেনেই কিন্তু এটা হলো, 11 বাইরে ছিল, সেটাকে ভিতরে নিয়ে গেলাম, 11কে 11, 11 দুগুণে 22। এবার আমরা সেকেন্ড নিয়ম কি করব, দেখো আমরা এটাকে, দেখো এরই কপি আরেকটা এখানে দেখতে পাচ্ছি, যে -22√3 +22√3, তাহলে এটাকে আমি ব্র্যাকেটে রাখবো, আর 11টাকে বের করে দেব। তাহলে এটা ব্র্যাকেট নিয়ে -22√3, এটাকে এখানে নিয়ে আসে 22√3, এটা ব্র্যাকেটে নিয়ে নিই, প্লাস 11টাকে বের করে দিই। তাহলে এটা কি নিয়ম, এটা হচ্ছে আমার বিনিময় নিয়ম। তাহলে বিনিময় নিয়মটা পাশে আমাকে ধাপে ধাপে করতে বলেছে। তাহলে এ প্লাস, যখন আমার ব্র্যাকেটের মধ্যে কি থাকে, বি প্লাস সি, এর পরবর্তী কি করতে পারি আমরা, এ বির মধ্যে ব্র্যাকেট রাখবো, এ প্লাস, না, এখানে কার মধ্যে ব্র্যাকেট রেখেছে সেটা দেখতে হবে, যে প্রথমেরটা, মানে এটা এ বি সি, আচ্ছা এ আর সির মধ্যে ব্র্যাকেট রেখেছে, তাহলে এ আর সিকে আমরা ব্র্যাকেটে নেব। ওকে, এ আর সি ব্র্যাকেটে, তাহলে আমার বিটা এখান থেকে বেরোবে এই নিয়ম অনুযায়ী। এই নিয়ম অনুযায়ী যেটা করেছি, যে এটা এটা এ যদি হয়, এটা বি, এটা সি, তাহলে এ আর সিকে আমি একসাথে রেখেছি, বিটাকে বের করে দিয়েছি, তাহলে সেটাই দেখাতে হবে, এ সিকে রাখলাম, বিটাকে বের করলাম। এর ফলে কি আসলে দেখো, এর ফলে কি এটা কেটে যাবে, তাই না, কেটে গিয়ে এটা কি হয়ে যাবে, 0 প্লাস 11। ওকে, এটারও একটা নিয়ম আছে, সেটাও আমি পাশে দেখাচ্ছি, যে -e প্লাস ই, বীজগাণিতিক নিয়ম, এটা কেটে গিয়ে কি হয়ে যায়, 0 হয়ে যায়, তার জন্য এটা 0 আসলো, ওই নিয়ম ফলো অফ করে। 0-র সাথে 11 গুণ করলে, যোগ করলে আমরা কি পাবো, 11 পাবো। ওকে, সেটারও আমরা জানি বীজগণিতে একটা নিয়ম আছে, 0-র সাথে এ যোগ করলে আমরা কি পাই, এ পাই। ওকে, এই তো ফলো অফ করে দিলাম। বুঝতে পেরেছো, অ্যান্সার কিন্তু আমার 11। এবার কি করে পেলে সেটা তোমাকে ধাপে ধাপে একটু দেখাতে বলেছে, তাই আমরা দেখিয়ে দিলাম যে হ্যাঁ, এই নিয়মগুলো ফলো অফ করলে আমরা এই সংখ্যাগুলো পাবো। ওকে, অনেকটা ফর্মুলা অনুযায়ী, যেমন a + b হোল স্কয়ার সূত্র, আমরা সব জায়গায় a + b হোল স্কয়ার সূত্র পড়ি, কিন্তু a + b হোল স্কয়ার সূত্র সবসময় তো বসাই না, তাই না, যেটা থাকবে আমরা সেটাই লিখবো, সেমিলার অঙ্ক। এরপরে দেখো পেজ 13 থেকে আমরা দেখব, বলছে আমরা
5 বন্ধুরা যখন বাস্তব সংখ্যার দল গড়ে বাস্তব সংখ্যার নানান ধর্ম যাচাই করেছি, আমাদের 3 জন বন্ধু অন্য একটি সাদা বোর্ডে বাস্তব সংখ্যাকে অন্যভাবে প্রকাশ করেছে। তারা বোর্ডে কিভাবে লিখেছে বাস্তব সংখ্যাকে? 1/4, 3/8 আর 3/1/5 কে দশমিকে প্রকাশ করার চেষ্টা করেছে। এই যে দেখো বোর্ডে লিখেছে। আমিও 1/4, 3/8 আর 3/1/5কে দশমিকে প্রকাশ করি। তাহলে কীভাবে দশমিকে প্রকাশ করলো দেখো, 1/4কে 0.25 কী করে আসলো এটা দেখো, এটা আমরা দেখব। তাহলে 1/4কে 0.25, তাহলে 1/4, তার মানে 4 দিয়ে ভাগ করতে হবে আমাকে 1কে। তো 4 দিয়ে তো 1কে ভাগ যায় না, তার জন্য কী নিতে হবে? দশমিকের সাহায্য নিয়ে আমাকে 0 বসাতে হবে। 4 দুগুণে কত? 8। 10 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 2 হবে। দশমিক আছে তার জন্য আমি 0 নিতে পারি। 4 5 20 মিলে গেল। তাহলে 0.25, তাহলে কি পেলাম? 0.25। এটাকে আমি কিভাবে লিখতে পারি দেখো, 0.25 আমি লিখতে পারি, কারণ দশমিকের আগে আমি ইচ্ছে মতো 0 বসাতে পারি। 0.25, তাহলে দেখো সেটা 0.25। 3/8, তাহলে এটাকেও দেখো 3/8, 3/8, তাহলে 8 দ্বারা 3কে তো ভাগ যায় না, তার জন্য আমাকে দশমিক নিয়ে 0 নিতে হবে। তাহলে কি করতে হবে দেখো, প্রথমে আমরা 3 8 24, 3 9 27, 3 9 27, তারপর 3 10 কি 30, বেশি হয়ে যাচ্ছে না, 8-এর ঘর নামাতে পারো। 3 8 24, 4 8 32, 4 তো নিতে পারবো না, তাহলে 3 8 24 নিতে পারবো, মানে ছোট সংখ্যা নিতে পারবো। ওকে, তাহলে 10 থেকে 4 বিয়োগ করলে কত? 6, এখানে হাতের 1, তাহলে 3 মিলে গেল। তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে 4, এখানে হাতের 1, হাতের 1টা এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে এটা 3 হয়ে গেল। যেহেতু দশমিক আছে তাহলে আমি এখানে 0 নিতে পারি। আর এটা 64, বেশি হয়ে যাচ্ছে, 64 তো বসাতে পারবো না, তাহলে 7 8 আমাকে 56 নিতে হবে। আবার বিয়োগ করি, 10 থেকে 6 বিয়োগ করলে 4, এখানে হাতের 1 আসবে, তার মানে এটা হয়ে যাবে 6। 0 বসাই, 5 8 কত আমার? 40 মিলে গেল। 0.35কে আমি কি লিখতে পারি? 0.375। দেখো সেটা লিখেছে 0.375। 3/1/5, এটাকে ভাগ করলে কত পাবো? 3.2। 3/1/5, 3/1/5। প্রথমে এটাকে সর্বপ্রথম ভাঙবো, এটা দিয়ে এটাকে গুণ করে তার একের সাথে যোগ, যেমন 3 5 কত? 3 5 15, গুণ করলাম, তার সাথে আমি 1 যোগ করব, তাহলে 15 আর 1 16, নিচে কত? 5। এই 5 দিয়ে আর 16কে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো দেখো, 5 দুগুণে 10, 3 5 15। যেহেতু 5-এর চেয়ে 16 বড়, তাহলে এখানে আর দশমিক নিতে হচ্ছে না, 6 থেকে 5 বিয়োগ করলে 1। এবার দশমিক নিয়ে আমাকে এটাকে 0 নিতে হবে, তাহলে 5 দুগুণে 10, তাহলে কত থাকলো দেখো? 3.2। তার জন্য এটা লিখেছে 3.2। আমরা বোর্ডে আরও কিছু সামান্য ভগ্নাংশ লিখলাম যাদের হরে মৌলিক উৎপাদক কেবলমাত্র 2 এবং 5 আছে। দেখো 2, 10, 4, 25, 20 লিখলাম, এই সংখ্যাগুলো লিখেছে, মানে 1/2 লিখেছে, 3/10 লিখেছে, 7/4 লিখেছে, 8/25 লিখেছে আর 13/20 লিখেছে। এবার কি করেছে দেখো, পরবর্তীতে আমি 1/2 এই যে সংখ্যাগুলো লিখেছে, বাস্তব সংখ্যাগুলির দশমিকে বিস্তার করে এবং নিজে করতে বলেছে। ওকে, আর এখানে কিছু বলে দেওয়া আছে যে এই বাস্তব সংখ্যাগুলির দশমিকে বিস্তার করার সময় দেখছি ভাগফল একটি দশমিক সংখ্যা হচ্ছে এবং ভাগশেষ 0 হচ্ছে যদি হরের মৌলিক উৎপাদকে কেবলমাত্র 2 ও 5 থাকে। তাহলে আগে করে নিই আমরা, তারপরে বুঝবো যে এটা কী হচ্ছে। প্রথমে যে সংখ্যাটা দেওয়া ছিল 1/2, সেটা নিয়ে আমরা করব, যে 1/2 এর মানে কি, আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে 1কে, তাহলে এখানে কি নিতে হবে আমাকে? দশমিক নিয়ে, যেহেতু 1 ছোট, 0 বসাবো। 5 দুগুণে কত? 10 পেলাম, 0। তাহলে আমরা পেলাম কি, এখানে লিখি যে 1/2কে আমরা ভাগ করে পেলাম 0.5। তো দশমিককে চোখে দেখার জন্য বা চোখে ধরার জন্য আমরা তার আগে একটা 0 নেব,
0.5, তাহলে দেখো চোখে পড়ছে 10 মিটার, 0.5, এটা একটা পেলাম। সেমভাবে আমরা পরেরটা করব 3/10, তাহলে 3/10, এটাকে যদি করি তাহলে আমরা 3টাকে এখানে লিখব, 3 তো ছোট, 10-এর চাইতে ছোট, তাহলে দশমিকের সাহায্য নিয়ে আমাকে শূন্য বসাতে হবে। তাহলে একবারে দেখো 3×10 কত, 30, তাই তো, এটাও মিলে গেল। তাহলে 0.3, তাহলে কাকে ভাগ করে পেয়েছি, সুতরাং 3/10 এটাকে ভাগ করে পেলাম আমরা 0.3, তাহলে একটা পেলাম আমরা 0.3, এটা একটা। তারপরেরটা কি বলেছে দেখো, তারপরেরটা দেওয়া আছে যে 7/4, তাহলে এটাকে যদি করি 7/4, মানে 4 দিয়ে 7কে ভাগ করবে, দেখো এবার লবটা কিন্তু বড় আছে, তাহলে আর দশমিক নিতে হচ্ছে না। 4 × 4, 4 × 2 = 8, 8 তো বসাতে পারবো না, তাহলে 4 × 4 লিখব। তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে কত, 3, এবার ছোট হয়ে গেল, যখনই ছোট হবে তখন আমি দশমিক নিয়ে শূন্য নিয়ে বসাবো। 4 × 7 = 28, 5 × 7 = 35, বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে 7 বসিয়ে দিই। 7 বসালে আমার 4 × 7 = 28, আবার বিয়োগ করব, 10 ধরবো, 10 থেকে 8 বিয়োগ করলে 2, হাতের 1 বলতে এটা 3 হয়ে গেল, আবার দশমিক তো আছে, শূন্য নিই, 4 × 5 = 20, যতক্ষণ না মিলছে ততক্ষণ করতেই যাব। ওকে, তাহলে কত আসলো, 1.75, তাহলে আমি যখন উপরে 7 মানে 4 দ্বারা ভাগ করলাম 1.75 পেলাম। বোঝা গেল? এর পরেরটা দেখো আছে 8/25, তাহলে এটাকে যদি আমরা করি যে উপরে 8 নিচে 25, এবার দেখো লবটা কি ছোট, হরটা বড়, তার মানে আমাকে দশমিক নিয়ে আমাকে 8টাকে বড় করতে হবে, মানে কত হবে, 80, তাহলে 25কে 25, 25 × 2 = 50, 3 × 25 = 75, 4 × 25 = 100, বেশি হয়ে যাচ্ছে, 3 × 25 = আমি 75 লিখব। আবার বিয়োগ করব, 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতের 1 এটা যোগ হবে এর সাথে, এটাও 8 হয়ে গেল, দশমিকের জন্য তো আমি শূন্য নিতেই পারি, তাহলে 25 2 কত হয়ে যাচ্ছে আমার, 50 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিছু থাকলো না, ক্রস করতে পারি বা জিরো দিতে পারি, তাহলে 0.32, তাহলে এটা যে আমি ভাগ করলাম যে 8 নিচে 25, এটাকে যখন দশমিকে ভাগ করলাম দশমিক নিয়ে আসার জন্য, তখন 0.32 পেলাম আমরা। ওকে, পরেরটা দেখো লাস্ট কি বলেছে, 13/20, তাহলে একই রকমভাবে আমরা উপরে 13 নিচে 20 করব, 20 দিয়ে 13কে যখন ভাগ করব, দেখো 13 তো ছোট, তাহলে দশমিক নিয়ে আমাকে শূন্য বসাতে হবে। ওকে, এবার 20কে আমরা কত গুণ করলে 130-এর কাছাকাছি পড়ে, দেখো 6 দিয়ে যদি 6 × 2 = 12, মানে 100 করে, 7 দিলে 7 × 2 = 14, মানে 140 হয়ে যাচ্ছে, তাহলে 6 দিয়ে দিব, 6 × 2 = 12, একটা শূন্য লাগিয়ে দেবো, তাহলে 120, বিয়োগ করি, শূন্যই নামবে, 3 থেকে 2 বিয়োগ করলে 1, দশমিকের জন্য আমি শূন্য নিতে পারি, তাহলে 5 × 20 কত হবে, 100, 5 × 2 = 10, শূন্য, ওকে, বিয়োগ করলে এটা শূন্য, তাহলে 0.65, তাহলে 13 আর নিচে 20 যখন ভাগ করলাম তখন 0.65 পেলাম। ওকে, তাহলে এইগুলো আমি করে নিলাম, দশমিকে নিয়ে আসলাম, কারণ আমাদের কাজ হচ্ছে সেটাকে দশমিকে কনভার্ট করা। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এরপরে এই বক্সটা যদি পড়ি যে এই বাস্তব সংখ্যাগুলো দশমিকে বিস্তার করার সময় দেখছি ভাগফল একটি দশমিক সংখ্যা হচ্ছে, অবশ্যই ভাগশেষ শূন্য হচ্ছে, এটাও দেখলাম যদি হরের মৌলিক উৎপাদক কেবলমাত্র 2 এবং 5 হয়, হরের মৌলিক উৎপাদক 2 আর 5 হয়। ওকে, এবার দেখো 35 নম্বরটি কি বলেছে, যে আমি অন্য যে কোনো p/q আকারের মূল সংখ্যা নিলাম যেখানে q এর মৌলিক উৎপাদকে কেবলমাত্র 2 ও 5 আছে এবং p ও q কে দশমিক বিস্তার করে দেখছি ভাগফল একটি দশমিক সংখ্যা হচ্ছে ও ভাগশেষ শূন্য হচ্ছে, নিজে যাচাই করি। ওকে, এটা তোমরা নিজেরাই করতে পারো, তো একটা তো আমরা দেখিয়ে দিয়েছি, আর করার প্রয়োজন নেই এখান থেকে, চলো। কিন্তু এইরকম দশমিক বলছে, এরকম দশমিক সংখ্যাকে কি বলবো, এদের সসীম দশমিক সংখ্যা বলবো, এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান ধরে কোশ্চেন আসে। এই যে যতগুলো করলাম, যে এগুলো যে আমরা করলাম, এটাকে বলা হয় সসীম, মানে এটা শেষ হয়ে যাচ্ছে, দেখো এখানে শেষ হয়ে যাচ্ছে, আর তো ভাগ যাচ্ছে না, প্রত্যেকটাতে দেখো ভাগ আমি কমপ্লিট করেছি, তাই না, প্রত্যেকটাতে দেখো নিচে ক্রস আসছে, প্রত্যেকটা কমপ্লিট হয়েছে, যখনই কমপ্লিট হয়েছে এদের সসীম দশমিক সংখ্যা বলা হয়, এটা মনে রাখবে।
পি বাই কিউ আকারের মূলদ সংখ্যাকে দশমিকে বিস্তার করলে সসীম দশমিক সংখ্যা পাবো যদি কিউ এর মৌলিক উৎপাদকে কেবলমাত্র 2 ও 5 থাকে। কিউ এর মৌলিক উৎপাদকে কেবলমাত্র 2 আর কি থাকতে হবে, 5 থাকতে হবে। ওকে, কেন কেন কি দেখো এখানে এই যে 2 আছে, এটাতে 2 আছে, এটাকে 10-এর মধ্যে কি আছে দেখো, 10কে যদি আমরা ভাঙি, এটা তো আমাকে বুঝতে হবে যে আমার প্রথমে 1/2, তাহলে মৌলিক উৎপাদক একটা 2 দেখতে পাচ্ছি, আর 10কে ভাঙলে, 10কে যদি ভাঙি, এই 10কে ভাঙো তাহলে কত, 5 দুগুণে 10, দেখো একটা 2 একটা 5। 4কে ভাঙো 2 দুগুণে 4, তাহলে মৌলিক উৎপাদক 2। 25কে ভাঙলে 5 5 25, আমরা একটা 5 পাচ্ছি, 4 5 20, তাই না, একটা 5 পাচ্ছি। তার জন্য বলছে হরে 5 নতুবা আমাকে 2 রাখতেই হবে। যদি নেক্সট কি বলেছে দেখো, বলছে যদি পি বাই কিউ আকারে মূলদ সংখ্যাকে দশমিক বিস্তার করি যেখানে কিউ এর মৌলিক উৎপাদক কেবলমাত্র 2 এবং 5 থাকবে না, তবে কি পাই দেখি। ওকে, তবে কি পাবো সেটা আমরা নেক্সট পার্টে করব, পার্ট নাম্বার 9-এ। তাহলে এখান থেকে আমরা পার্ট 9-এ করব। ওকে, তাহলে এতক্ষণ যা করলাম আমরা এখান থেকে করলাম যে পি বাই কিউ আকারে মূলদ সংখ্যাকে দশমিকে বিস্তার করলে সসীম দশমিক সংখ্যা পাবো যদি কিউ এর মৌলিক উৎপাদক কেবলমাত্র 2 ও 5 থাকে। ওকে।